হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভুলে যাওয়া নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিসেট করে নেবেন। অনেক সময় আপনাদের অ্যাকাউন্টটি অন্য কারো মাধ্যমে খুলে নিয়ে থাকেন, অথবা আপনারা অনেক দিন অ্যাকাউন্টটি বন্ধ রাখেন, যার কারণে আপনারা আপনাদের অ্যাকাউন্টের পিন নাম্বারটি ভুলে যান। তো আজকের ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন, তাহলে আমার বিশ্বাস আপনারা নিজেরাই ঘরে বসে খুব সহজে আপনাদের নগদ অ্যাকাউন্টের পিনটি রিসেট করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের হাতের কাছে আপনাদের এনআইডি কার্ডটি রাখতে হবে, কেননা এনআইডি কার্ডের নম্বরটি এবং আপনাদের জন্মসালের নম্বরটি অবশ্যই প্রয়োজন হবে। তারপরে আপনারা আপনাদের স্মার্টফোন হোক আর কিপ্যাড মোবাইল হোক, আপনারা আপনাদের ডায়াল অপশনটিতে যাবেন। তো আমি ডায়াল অপশনটিতে ট্যাপ করছি। করার পরে এখানে আপনারা লিখবেন *167# লিখে আপনারা যে সিম নম্বরটি দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি খুলেছিলেন সেটিতে একটি কল দিবেন। তো আমি কল দিচ্ছি। দেওয়ার পরে এরকম নগদের একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে লেখা রয়েছে 1 নম্বরে ক্যাশ আউট, 2 নম্বরে সেন্ড মানি, এভাবে মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল পে, এরকম লাস্টে দেখেন লেখা আছে 8 নম্বরে পিন রিসেট। তো আপনার পিনটি যদি আপনি রিসেট করতে চান, তাহলে অবশ্যই এখানে 8 এই অপশনটিতে ট্যাপ করবেন। 8 লিখে সেন্ড অপশনটিতে ক্লিক করবেন। তো আমি করছি। করার পর এরকম একটি পেজ ওপেন হলে এখানে লেখা রয়েছে 1 নম্বরে ফরগেট পিন এবং 2 নম্বরে চেঞ্জ পিন। তো আপনারা যদি আপনাদের পিন নম্বরটি জানেন এবং পরবর্তীতে আপনাদের পিনটি চেঞ্জ করতে চান, তাহলে 2 নম্বর অপশনটিতে ট্যাপ করবেন। আর যদি আপনারা আপনাদের পিন নম্বরটি ভুলে যেয়ে থাকেন, তাহলে অবশ্যই ফরগেট পিন অর্থাৎ 1 নম্বর এই অপশনটিতে ট্যাপ করবেন। তো আমি 1 নম্বর তুলে দিয়ে সেন্ড অপশনটিতে ট্যাপ করছি। করার পরে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে লেখা রয়েছে ইন্টার ইউর নগদ রেজিস্টার্ড এনআইডি নাম্বার। তো আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্ট খোলার সময় যে এনআইডি নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই নাম্বারটি তুলে দিবেন। এখন আপনারা বলতে পারেন, আমরা তো কোনো এনআইডি কার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটি খুলি নাই। সেক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইল নম্বর যখন সিমটি কিনেছিলেন, সেটিতে কেনার সময় যে এনআইডি নাম্বারটি দিয়ে কিনেছিলেন সেই এনআইডি নাম্বারটি এখানে তুলে দিবেন। তো আমি এখানে আমার এনআইডি নাম্বারটি তুলে দিচ্ছি। অবশ্যই সঠিকভাবে এনআইডি কার্ডটি তোলার পরে আপনারা সেন্ড এই অপশনটিতে একটি ক্লিক করবেন। তারপরে এরকম একটি পেজ ওপেন হবে। সেখানে লেখা রয়েছে ইন্টার 4 ডিজিট অফ ইউর বার্থ ইয়ার, অর্থাৎ আপনি আপনার জন্মসালটি এখানে তুলে দিবেন। সঠিকভাবে জন্মসাল তোলার পরে সেন্ড অপশনটিতে ক্লিক করে দিবেন। করার পরে এরকম একটি পেজ ওপেন হবে। সেখানে লেখা থাকবে হ্যাভ ইউ ডান এনি ট্রানজ্যাকশন ইন লাস্ট 90 ডেজ, অর্থাৎ আপনি 90 দিনের মধ্যে কোনো লেনদেন করেছেন। যদি করে থাকেন তাহলে ইয়েস, আর যদি না করে থাকেন তাহলে নো, অর্থাৎ 1 অথবা 2 এই অপশনটি ট্যাপ করতে হবে। তো যদি ইয়েস দেন তাহলে 1, এখানে কিছু অপশন আসবে, দেখেন 1 দিয়ে যদি আমরা সেন্ড করি, তাহলে এরকম একটি পেজ ওপেন হবে। সেখানে লেখা রয়েছে যে প্লিজ সিলেক্ট এ সার্ভিস ফ্রম ইউর লাস্ট 10 ট্রানজ্যাকশন, অর্থাৎ আপনি সর্বশেষ 10 ট্রানজ্যাকশনের কোনটি করেছিলেন, বা 10টি লেনদেনের যে কোনো একটি লেনদেন আপনার মনে থাকতে হবে এবং সেটি সিলেক্ট করে দিতে হবে। তার মধ্যে রয়েছে সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল পে, এর যে কোনো একটি লেনদেনের আপনার অবশ্যই বিবরণ দিতে হবে। তো সেক্ষেত্রে যদি সেন্ড মানি করে থাকেন তাহলে 1 নম্বর এই অপশনটি ট্যাপ করবেন এবং কত টাকা সেন্ড মানি করেছিলেন সেই অপশনটি ট্যাপ করে দিবেন। আর যদি মোবাইল রিচার্জ করে থাকেন তাহলে কত টাকা রিচার্জ করেছেন সেটি উল্লেখ করে সেন্ড করতে হবে। যেহেতু আমি 90 দিনের মধ্যে এই অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন করি নাই, সেজন্য আমি 2 বা নো এই অপশনটি ট্যাপ করব। 2 অপশনটি তুলে সেন্ড অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। তো করার পরে এখানে লেখা আছে প্লিজ ওয়েট ফর দ্য SMS ফর কনফার্মেশন। তো আপনারা একটু কনফার্মেশন SMS এর জন্য অপেক্ষা করবেন। এই যে উপরে আমার SMSটি রয়েছে, এসেছে। তো আমি এখানে একটু ট্যাপ করে দিচ্ছি। করার পরে যে লেখা রয়েছে দেখেন নিচে, ইউর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল, প্লিজ ডায়াল 167# টু স্টার্ট নিউ 4 ডিজিট পিন, অর্থাৎ আপনি এখন *167# ডায়াল করে নতুন করে আপনার পিনটি সেট করে নিতে পারবেন। তো পিন সেট আপ করার জন্য পুনরায় আমাদের আবার ডায়াল প্যাডে অপশনটিতে চলে যেতে হবে। তো আমি ডায়াল প্যাড অপশনটিতে চলে আসলাম এবং লিখলাম *167# এবং এখানে লেখার পরে ডায়াল বা কল এই অপশনটিতে ট্যাপ করলাম। করার পরে একটি পেজ ওপেন হবে আমাদের সামনে। এখানে লেখা রয়েছে পিন সেট আপ ইন্টার নিউ পিন, অর্থাৎ এখন আমাদেরকে নতুন করে একটি পিন সেট আপ করে নিতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন 4 ডিজিটের একটি পিন সেট আপ করে দিতে হবে। কখনোই এক সংখ্যা বারবার লিখে পিন সেট আপ করা যাবে না। তো
তো এলোমেলো 4টি সংখ্যা দিয়ে আপনারা আপনাদের পিন সেট আপ করে নেবেন। তো আমি এখানে একটি পিন সেট আপ করে দিচ্ছি। তো সঠিকভাবে পিন উল্লেখ করার পরে আপনারা সেন্ড এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। করার পরে আপনাদেরকে বলছে যে আপনারা আবার পুনরায় যে সিনটা একটু আগে তুলে দিয়েছিলেন পিনটা, সেই পিনটা আবার তুলে দিবেন। তো আমি এখানে কনফার্ম নিউ পিন এই অপশনটিতে আরেকবার পিনটি তুলে দিচ্ছি। সঠিকভাবে পিন তোলার পরে সেন্ড এই অপশনটি ক্লিক করে দিবেন। করার পরে দেখেন আপনাদের নগদের যে মূল ইন্টারফেসটি সেটি ওপেন হয়ে গিয়েছে। এখানে আবার ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট ইত্যাদি সব কিছু চলে এসেছে। তো এখান থেকে আমরা চেক করতে পারি যে আমাদের পিনটি সঠিকভাবে সেট হয়ে গিয়েছে কিনা। সেজন্য আমি 7 এই অপশনে ট্যাপ করলাম, করার পরে সেন্ড করলাম। পরে দেখেন ব্যালেন্স ইনকোয়ারি, অর্থাৎ 1 নম্বরে আমি আমার ব্যালেন্সটি চেক করছি। তো আমি 1 লিখে সেন্ড করলাম। তো হ্যাঁ, এখানে আমাদের পিন চাচ্ছে এবং নতুন যে পিন নাম্বারটি ইতিমধ্যে সেট করেছি সেটি তুলে দিব। দেওয়ার পরে সেন্ড অপশনটিতে ক্লিক করব। হ্যাঁ, আমাদের ব্যালেন্স শো করছে, অর্থাৎ সঠিকভাবে আমরা আমাদের পিনটি রিসেট করতে পেরেছি। বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের ভুলে যাওয়া পিনটি এভাবে রিকভার করে নেবেন খুব সহজে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকে এ পর্যন্তই, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।